জি। এটা তো এর আমি সঙ্গে সঙ্গে সবসময় আরো বলি। অনেকগুলো প্রশ্ন আসে। সেটি হচ্ছে, আমরা দেখলাম সেনাপ্রধান বেগম জিয়ার সঙ্গে দেখা করেছে, আবার এদিকে ডক্টর ইউনূসের দুই একটা সাক্ষাৎকার, আমরা একটা সাক্ষাৎকার সম্প্রতি একটা পড়লাম, তিনি জানেন না যে তার উপদেষ্টারা কি করছেন। আরো সৈয়দ মোহাম্মদুল্লাহ নিশ্চয়ই তার সাক্ষাৎকারটি পড়েছেন। অন্যদিকে সেনাপ্রধানেরও সাক্ষাৎকারটি আপনি পড়েছেন, যে দেশে তাইলে এখন যেই শক্তিগুলো এক একজন এক এক দিকে মুভ করছে, এবং আলটিমেটলি গন্তব্যটা কোন দিকে আপনি দেখতে পাচ্ছেন, সৈয়দ মোহাম্মদুল্লাহ? আপনাকে এবং আমার সাথে দুজন যে বিজ্ঞ আলোচক আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি নিজে, ফজলুর রহমান সাহেব দেশে আছেন, দেশের রাজনীতির সাথে কয়েক দশক থেকে সংশ্লিষ্ট, ফলে তিনি তার মানে বিশিষ্ট অভিজ্ঞতা থেকে ভালো ব্যাখ্যা দিয়েছেন। আমি পিয়াল সাহেবের বক্তব্যের জন্য অপেক্ষা করব। তিনি একজন অ্যাক্টিভিস্ট, গণজাগরণ মঞ্চের সাথে অত্যন্ত প্রাথমিক পর্বে সেটা সংগঠনে তার বিরাট ভূমিকা ছিল, ফলে তার থেকে আমরা উল্লেখযোগ্য বক্তব্য শুনবো। আমি দীর্ঘদিন থেকে বাংলাদেশের সিচুয়েশন বাইরে থেকে ফলো করছি, কয়েক দশক বাইরে আছি, কিন্তু নিয়ত আত্মা সেখানে পড়ে থাকে। তো গত 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে, এটাকে জনগণের অভ্যুত্থান এভাবে যদি বলা হয়, এটা সঠিকভাবে পরবর্তীতে দেখা গেছে হ্যাঁ, গণবিস্ফোরণ একটা হয়েছে শেখ হাসিনার 15 বছরের শাসনের বিরুদ্ধে। বিশেষ করে সেই শাসনের সময় এক এক একক আধিপত্যবাদী যে সরকার তিনি কায়েম করেছিলেন। ফ্যাসিস্ট কথাটা অনেক ব্যাপক, সেটাতে আমি যাচ্ছি না, এটা একটা। এবং অন্তত 18 সালের নির্বাচন এবং সর্বশেষ নির্বাচনের দুটো নির্বাচনই হয়নি। তো এই সমস্ত কারণে জনগণের ভিতরে বিক্ষোভ ছিল, লুটতরাজ হয়েছে, দুর্নীতি হয়েছে, গণতন্ত্র সংকুচিত হয়েছে, বলা হচ্ছে ব্যাপক হারে অ্যারেস্ট করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ফলে গণবিক্ষোভ ছিল, বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হওয়াটা প্রায় অবধারিত হয়ে উঠেছিল, এগুলা সত্য কথা। কিন্তু কতগুলো কথা প্রথমে দ্রুত বলে ফেলি। একটা হচ্ছে 15 বছর বা 15.5 বছরের মেয়াদটা দীর্ঘ, কিন্তু এর আগে 2-4 বছর 5 বছরের মেয়াদে যারা ক্ষমতায় ছিলেন দেশ শাসনের আগে, জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তিনি ক্ষমতায় থেকে তার দল সংগঠন করেছিলেন। জেনারেল এরশাদ যখন ক্ষমতা আসেন, ক্ষমতা থেকে দল সংগঠন করেছিলেন। কয়েকদিন আগে বিএনপি নেতা রিজভী সাহেবের বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ একটা রাজনৈতিক দল করার উদ্যোগ নিয়েছে, করে দিচ্ছে, এবং কিংস পার্টি করা হচ্ছে ক্ষমতা থেকে। এটা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তারা বলছেন। জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রের সমস্ত সম্পদ এবং ক্ষমতা ব্যয় করে, ব্যবহার করে বিএনপি গঠন করেছিলেন। এর মানে এই না সে এখনকার বিএনপি সেটা, কিন্তু তার উৎপত্তি সেখানে, এটা আমরা ভুলে গেলে চলবে না। এই একটি কথা। জেনারেল এরশাদের দলেরও সেই একই ঘটনা। ফলে এই একটা। দ্বিতীয় হচ্ছে যে জনাব তারেক রহমান এখন ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন থেকে। জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার স্ত্রীকে এনে ক্ষমতায়, দলের ক্ষমতায় বসানো হয়েছে, পরবর্তী রাষ্ট্রীয় ক্ষমতায় তিনি ছিলেন।